প্রিয় ভিউয়ার্স, এটা সেই আলোচিত স্মার্ট বয় শসা। তো ইতিপূর্বেও অনেক প্রজাতির শসা চাষ করেছি। তো এই শসাটা সব থেকে ভালো মনে হয়েছে। গাছের গ্রোথ, এতগুলো গাছ লাগাইছি তো কোনো ভাইরাস নাই, প্রত্যেকটা গাছ অনেক সতেজ। তো এটা অল্প পরিসরে করা, এটা গাছগুলো একটু ভিন্নভাবে মাচা তৈরি করা হয়েছে অল্প জায়গায় বেশি ফলন পাওয়ার জন্য। তো এভাবে যদি যারা অল্প পরিসরে চাষ করেন, মাচাটা যদি এভাবে দেন তাহলে কিন্তু অনেক বেশি ফলন আসবে এবং গাছগুলো, এবং সবসময় যদি লতা জাতীয় উদ্ভিদ যদি খাড়া ওঠানোর চেষ্টা করেন তাহলে কিন্তু গাছগুলো কিন্তু অনেক বেশি ফল দেয়। কারণ হচ্ছে সব দিক থেকে পাতা পায় এবং গাছ পুষ্টি গ্রহণ করতে পারে। প্রত্যেকটা গিটে কিন্তু শসার জালি আছে অলরেডি। কয়েকদিনের ভিতরে এগুলি কিন্তু হারভেস্ট করা যাবে। আর স্মার্ট বয় শসার একটা বিশেষ বৈশিষ্ট্য, দেখবেন যে হঠাৎ করে কোনো ফল নাই, কিন্তু 2-4 দিনের ভিতরে কিন্তু ফলগুলো বড় হয়ে ফল দিয়ে দিবে। নিচে কিন্তু আবার করলা দেওয়া হয়েছে। যদি দেখায় এই যে জালি কিন্তু চলে আসছে অলরেডি, এবং অনেক জালি আছে। কারণ জালি আসার জন্য কিন্তু এই সময় কিন্তু অনেকের কাছে কিন্তু জালি আসে না। তো জালি আসার জন্য কিন্তু বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা লাগে। সেটা হচ্ছে এই গাছে কিন্তু 2বার NAC গোল্ড দেওয়া হয়েছে। এটা একটা তরল সার এবং এটা দিলে কিন্তু ফুল ফল বেশি আসে। যদি দেখায় অনেক খাড়া খাড়া এরকম ডগা আছে, এখান থেকে কিন্তু আরও এরকম সুতা দিয়ে দেব যাতে এই শাখা পোশাখাগুলো এরকম খাড়াভাবে থাকতে পারে। যেভাবে করা হয়েছে এবং এভাবে মাচা করার উদ্দেশ্য আগেই বললাম যে অল্প জায়গায় অধিক ফলন যাতে পাওয়া যায়, সেই জন্য এই প্রসেস। এদিকে কিন্তু সেই SR6 কোম্পানির SR45 লাউ করা হয়েছে। তো একই থলের ভিতর লাউ দেওয়া হয়েছে এবং এই সাইডটা কিন্তু শসা এভাবে মাচায় উঠে যাবে। মাশাআল্লাহ, লাউ গাছগুলো কিন্তু গ্রোথ মোটামুটি ভালো। যদি দেখাই পাতা, কালার, সব কিছু মোটামুটি অ্যাকুরেট। তো ঢালাই মাচা দিলে কিন্তু গাছগুলো কিন্তু এরকম গ্রোথ সম্ভব না। ঠিক আছে, কখনোই এরকম গ্রোথ সম্ভব না ঢালাই মাচা দিলে। কারণ এক পৃষ্ঠে সূর্যের আলো পায়, এটা কিন্তু উভয় পৃষ্ঠে সূর্যের আলো পাবে। এবং গাছগুলো খারাপভাবে মনে হয় ছাদ পর্যন্ত পৌঁছে যাবে এবং ছাদেও কিছু ফলন আসবে। এই যে এই বীজতলাটায় কিন্তু ওই সাইডে কিন্তু লাউ দিয়ে দিছি 2টায় একই মাদায়, এবং শসাগুলো এদিকে দিয়ে দিছি। গাছ যদি খাড়া উঠানো যায়, খাড়া উঠালে কিন্তু কী ধরনের শাখা পোশাক, এবং প্রত্যেকটা শাখা পোশাকে কিন্তু এরকম শসার জালি আছে। এবং অল্প কয়েকদিন পরে কিন্তু এই জালিগুলো বড় হবে, যেগুলি দেখা যায়। এবং ফল সেট হতে কিন্তু এটা সময় লাগে না। দেখবেন যে এই জাতটার গাছে শসা নাই, আবার হঠাৎ করে দেখবেন যে
3-4 দিনের ভিতরে জালি জুলি আইসে এরকম ফল সেট হয়ে গেছে। তো এটার যেভাবে পরিচর্যা, আগের স্প্রেতে সিএনা দিছি, সিএনার মধ্যে অ্যাবামেকটিন বেনজোয়েট এবং অ্যামামেকটিন বেনজোয়েট থাকে। অ্যামামেকটিন ক্যাটারপিলার বা লেদা পোকার কাজ করে, এবং তার সাথে ইমিডাক্লোপিড দিছি সাদামাছি, এবং সেই সাথে আরও দেওয়া হয়েছে এনএসি গোল্ড তরল সার 1.5 মিলি করে, এবং নিস্তার, এবং যতগুলো নিস্তারে থাকে সাইমক্সানিল এবং পপিনেপ আগেই জানেন, এবং সেই সাথে এই ডসটা কিন্তু লাউ গাছগুলোতে দেওয়া হয়েছে। এবং এই নিস্তার সব থেকে শশা, করলা, তরমুজ এদের জন্য কার্যকারী একটা ছত্রাকনাশক। এবং আর কয়েকদিন গেলে আলো বাতাসের জন্য কিন্তু এই নিচের পাতাগুলো কিন্তু কেটে দেওয়া হবে। এই যে এগুলো কিন্তু শশা, আর 2 দিন গেলেই কিন্তু শশায় পরিণত হয়ে যাব। হঠাৎ করেই জালিগুলো বড় হয়ে যায়। তো আপনি যদি লোকজন নাও নেন, একা একা করেন, এরকম একটা অল্প জায়গা থেকে কিন্তু অনেক ফলন পাওয়া সম্ভব শশার। দেখেন কিভাবে গাছগুলো খাড়া থাকার কারণে এখানে কিন্তু মালচিং দেওয়া নাই, শুধু খালি মাটিতে কিন্তু করা হয়েছে। তো ওই যে করলা দেখা যায়, এখানে একটা করলা, এবং নিচের পাতাগুলো কেটে দিলে কিন্তু করলা অনেক ভালো ফল পাবে। এবং এদিকে করলা কিন্তু একটু আলো পাওয়ার কারণে বড় হয়ে গেছে অনেকটা। এটা সার্চিস কোম্পানির বীর, এবং এই করলাও খুব ভালো রেজাল্ট দেয়। গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি যদি আবার বলি যে কী কী স্প্রে দিচ্ছি আগের স্প্রেটা, তো এনএসি গোল্ড তরল সার, নিস্তার এটা ছত্রাকনাশক, ইমিটাপ ইমিডাক্লোপিড গ্রুপের, এবং সিএনা অটোকপ কোম্পানির। এইভাবে গাছের উচ্চতা কিন্তু আমাকে ছাড়াই যায়, অনেক উপরে উঠে গেছে, এবং আরও লম্বা হবে গাছগুলো যেহেতু সোজা এবং খাড়া আছে। তো আমাদের ভিডিওগুলোর সাথে থাকবেন, এবং এই গাছগুলো কিন্তু দেখাবো যে কী পরিমাণ ফল ধরে।